1 বছরের জন্য আপনাকে আমায় বিয়ে করতে হবে মিস তিথি। তবে চিন্তা করবেন না, এর বিনিময়ে আমি আপনাকে মোটা অঙ্কের টাকা দেব। পায়ের উপর পা তুলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলে উঠল আকাশ তিথিকে। আর আকাশের কথা শুনে চোখ বড় বড় করে বলে উঠল তিথি। কি? তিথির কথা শুনে আকাশ এক পলক তিথির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, আমি এক কথা বারবার বলা পছন্দ করি না, আর আমি এমন কিছু বলিনি যে আপনি বুঝতে পারেননি। তিথি বলল, আপনার কি মাথা ঠিক আছে বস? আমি একজন সামান্য ফুড ডেলিভারি গার্ল, আর আপনি কি না আমায়? আপনার প্রফেশনাল লাইফের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আর না আপনার উপর আছে। আমি জানি আপনার মায়ের অপারেশনের জন্য এখন আপনার অনেক টাকার প্রয়োজন, আর আমার আপনার মতো একজন মেয়ে। আকাশের কথার অর্থ বুঝতে না পেরে জিজ্ঞাসাসূচকভাবে বলে উঠল তিথি, মানে? অতিরিক্ত মানে খুঁজতে যাবেন না, আপনি যদি রাজি থাকেন তবে বলুন, বাকিটা পরে বুঝিয়ে বলবো। তিথি কিছুক্ষণ ভেবে হতভম্ব কণ্ঠে বলে উঠল, আমাকে বিয়ে করার পিছনে আপনার জটিল কোনো কারণ নেই তো? কারণ তো অবশ্যই একটা আছে। আকাশ আর কিছু বলার আগেই তিথি ফট করে বলে উঠল, বুঝতে পেরেছি, সেদিন রাস্তায় ঝগড়া করার জন্য আমায় বিয়ে করে টর্চার করতে চান, তাই না? তিথির এবারের কথা শুনে আকাশ অবাক হয়ে ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, আর ইউ ক্রেজি? সেদিনের সামান্য ঝগড়ার জন্য আপনি আমি বিয়ে করে টর্চার করব? একটা জিনিস মাথায় রাখবেন, বিয়ে আর মেয়ে এই দুটোর উপর আকাশ চৌধুরীর বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, নেহাত গ্রেনির জন্য। এতটুকু বলেই থেমে যায় আকাশ। আকাশের ক্ষিপ্ত মেজাজ দেখে ঘাবড়ে যায় তিথি। হয়তো সে একটু বেশি বেশি ভেবে ফেলেছে, কিন্তু এটা তো ঠিক, তার এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন। কিন্তু তাই বলে ভাবতেই কেমন একটু লাগলো তিথির। তিথিকে চুপ থাকতে দেখে আকাশ আবারও বলে উঠল, আপনার হাতে ভাবার জন্য কাল দুপুর পর্যন্ত সময় আছে মিস তিথি। এর মধ্যে আপনার সিদ্ধান্ত জানাবেন আমায়, কারণ আমার হাতে বেশি সময় নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বিয়েটা হলে আপনারও লাভ আর আমারও, বাকিটা আপনার ইচ্ছে। উত্তরে কিছু বলল না তিথি, চুপচাপ নীরবে আকাশের অফিসের কক্ষ ত্যাগ করলো সে। আর আকাশ কিছুক্ষণ তাকিয়ে রইল তিথির যাওয়ার পানে। ব্যস্তহীন রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে নিজের গন্তব্যে এগোচ্ছে তিথি। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। সে সত্যিই বুঝতে পারছে না এমন কি কারণ থাকতে পারে যার কারণে এত বড় বিজনেসম্যান তাকে বিয়ে করতে চাইছে। এমন তো নয় তাদের মধ্যে খুব একটা পরিচিতি ভাব আছে। এই নিয়ে জাস্ট 3 বার দেখা হলো আকাশের সাথে তিথির। এর মধ্যে প্রথম দিনই ঝগড়া দিয়ে শুরু। চলুন ফ্ল্যাশব্যাক দেখা যাক। অন্যমনস্ক হয়ে গাড়িতে গিয়ে আচমকা গাড়ির সামনে একটা স্কুটি চলে আসায় জোরে ব্রেক কষলো আকাশ। কিন্তু জোরে ব্রেক কষলেও সেই সামনের স্কুটির সাথে ধাক্কা লেগেই যায় আকাশের, যার পরিণতি হিসেবে সামনের স্কুটি নিয়ে পড়ে যায় তিথি। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে উঠল সে, ও মা গো, গেল রে গেল, আমার কোমর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কারো চেঁচানো শুনে আকাশ বেশি কিছু না ভেবে চটজলদি গাড়ি থেকে বের হয়। সামনেই একটা মেয়েকে দেখে বলে উঠল সে, আর ইউ অল রাইট মিস? আকাশের কথা শুনে তিথি তার মাথার হেলমেট খুলে রাগী কণ্ঠে বলে উঠল, কিসের অল রাইট? চোখে দেখেন না আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি? আই এক্সট্রিমলি সরি মিস। রাখুন আপনার সরি। 4 চাকার গাড়ি চালিয়ে 2 চাকার গাড়ি চোখে পড়ে না, তাই না? এই হলো আপনাদের বড়লোকদের দোষ। রাস্তাঘাটে বের হলেই নিজেকে রাস্তার মালিক ভেবে ফেলেন।